দীর্ঘদিন ধরে মেডিকেলের কোনো সুযোগ সুবিধা নেই, আর এই নিয়ে বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও কোনো লাভ হয়নি। এমনকি ডেপুটি মেয়র থেকে শুরু করে মেয়রকে বারবার জানানোর পরেও চালু হয়নি মেডিকেল স্কিম থেকে শুরু করে পেনশন। আর এরই প্রতিবাদে কলকাতা পুরসভার বাজেটের আগে পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুমকি দিল কলকাতা পুরসভার ক্লার্কস ইউনিয়ন। তারা জানান, দীর্ঘদিন ধরে জানানোর পরেও কলকাতা পুরসভার পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা বহু লড়াই প্রচার করেছি। আমরা জুন মাস থেকে একটা আন্দোলন সংগঠিত করছিলাম, সেটা হচ্ছে কর্পোরেশনের অভ্যন্তরে মেডিক্লেম দেওয়ার ক্ষেত্রে পেনশনার সহ যে মেডিক্লেমটা ছিল রাজ্য সরকারের মতো, সেই মেডিক্লেমটা কর্পোরেশনে চালু করতে হবে। ডেপুটি মেয়র আমাদেরকে দুবার ধোঁকা দিয়েছে। আজকের বাজেটেও আমরা অপেক্ষা করে দেখলাম, কর্মচারীমুখী কোনো বাজেট নেই। যেটুকু আমাদের কাছে বাজেট তো তথ্য এরা দিতে চায় না, যতক্ষণ নয় দিতে চায় না। তাই স্বাভাবিক কারণে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাইছি, যদি এখন এমআইসি হবে আমি শুনছি, যদি আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছে কর্পোরেশনের কর্মচারী এবং পেনশনারদের ক্ষেত্রে যে ডিমান্ড দীর্ঘদিন ধরে অথরিটি দেবে বলে এসছে, ডেপুটি মেয়র বারবার দেবে বলে এসছে, যদি ডেপুটি মেয়র সেটা না মানে, আজকেই আমাদের সাংগঠনিক মিটিং আছে, সেই সাংগঠনিক মিটিংয়ের বার্তাও আপনাদের কাছে আমি দিয়েছি, CI2 ভবনে হবে। সেই সাংগঠনিক মিটিং থেকে আমরা সেই সিদ্ধান্তই গ্রহণ করব। কর্পোরেশন তাতে যদি নাগরিকদের সেবা অসুবিধা হয়, নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে হলেও আমরা সেই জায়গায় যাব, যাতে কর্পোরেশন শ্রমিক কর্মচারীদের পক্ষে কিছু দেয়। সেই দেওয়ার মধ্যে মূল দাবিটাই কিন্তু রয়ে গেছে মেডিক্লেম।